আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডেলি লাইফ স্টাইল চ্যানেল থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, যারা আইটিপি এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখনকার যে ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা 99% আসার সম্ভাবনা আছে। তাই সবাই এই বিষয়টা একটু ধৈর্য সাথে দেখেন, কোনো স্কিপ করবেন না। আশা করি বুঝতে পারবেন। আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে কর পরিগণনা। আমরা চাই কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে কর পরিগণনা। আচ্ছা, আমরা এখানে দেখা যাচ্ছে যে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা 30শে নভেম্বর 2024 তারিখের মধ্যে, অর্থাৎ কর দিবসের মধ্যে 2024-25 করবর্ষে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে করদাতার প্রদয় কর দায় আয়কর আইনের ধারায় 174 অনুযায়ী নির্ধারিত হবে এবং করদাতাকে সেই মোতাবেক কর পরিশোধ করতে হবে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে 174 ধারা অনুযায়ী কর নির্ধারণ ছাড়াও অতিরিক্ত সরল সুদ ও জরিমানা আরোপ সহ আয়কর অধ্যাদেশের অধীন অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিধানও যথারীতি প্রয়োগযোগ্য হবে। তার মানে বলতেছে যে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ব্যর্থতা ক্ষেত্রে কর পরিগণনা করতে হবে 174 ধারা অনুযায়ী। অর্থাৎ 30শে নভেম্বরের পরেই আপনাকে কর রিটার্ন দাখিল করতে হবে 174 ধারা অনুযায়ী। সেখানে বলা আছে যে সরল সুদ ও জরিমানা সহ আরোপ হতে পারে। যাই হোক, নিচে দেখা যাচ্ছে ধারায় 166 অনুযায়ী রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এমন কোনো করদাতা কর দিবসের মধ্যে রিটার্নের দাখিলে ব্যর্থ হলে আয়কর আইনের অন্যান্য বিধানে অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ণ রেখে নিম্ন বর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারিত ও পরিশোধিত হবে। যথা ক = খ প্লাস খ ইন্টু মাইনাস গ ইন্টু ঘ ইন্টু 0.2, যেখানে ক বলতেছে যে মোট প্রদায় করের পরিমাণ, খ বলতেছে করদাতার কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে করলে মোট যে পরিমাণ কর পরিশোধ করতেন সেই অঙ্ক। অর্থাৎ খ বলছে যে করদাতার কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে যে পরিমাণ কর পরিশোধ করত তার অঙ্ক। সরও কোনো প্রকার কর অব্যাহতি প্রযোজ্য না হলে যেভাবে কর পরিগণনা করা হতো সেভাবে কর পরিগণনা করতে হবে। সরেয়া ন্যূনতম কর, সারচার্জ, সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত অন্য কোনো জরিমানা বা অঙ্ক এর অন্তর্ভুক্ত হবে না। উক্ত আয়বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর ও উচ্চ করের সমষ্টি, মানে গ বলতেছে উক্ত আয়বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর ও উচ্চ করের সমষ্টি। ঘ নিম্ন বর্ণিত রূপে নির্ধারিত মাসের সংখ্যা, যথা সরহতে কর দিবস অতিক্রান্ত হওয়ার পর মাসের সংখ্যা যা অনধিক 24 হবে। সরেয়াতে বলছে কোনো মাসের ভগ্ন অংশ পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। এখানে একটা উদাহরণ আছে। 30শে জুন 2024 তারিখের সমাপ্ত আয়বর্ষের জন্য ঝিলিক দেবনাথ বিন্দুর মোট আয় ছিল 8 লক্ষ টাকা। তিনি 2023-24 অর্থবছরে 18,000 টাকা অগ্রিম কর
ও ৬,০০০ টাকা উচ্চ কর প্রদান করেছেন। ২০২৪ ও ২৫ করবর্ষের জন্য তার রিটার্ন দাখিলের সর্বশেষ সময় ছিল ৩০শে নভেম্বর ২০২৪। তিনি যথাসময়ে রিটার্ন দাখিল করেন নাই। পরে ২০২৪-২৫ কর দিবসের জন্য জনাব ঝিলিক দেবনাথ বিন্দু স্বনির্ধারিত পদ্ধতিতে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে রিটার্ন দাখিল করেছেন। জনাব ঝিলিক দেবনাথ বিন্দু ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে ১১,০০০ টাকা চালান সহ স্বনির্ধারিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করেন। আচ্ছা, এই ক্ষেত্রে মোট আয়ের উপর নির্মিত প্রযোজ্য কর, মোট আয় হবে হলে কে আয়ের উপরে প্রযোজ্য কর ৩৫,০০০। কীভাবে হয়েছে সেটা হচ্ছে ১৮,০০০ আর ৬,০০০, ২৪,০০০, আর এই যে ১৫ তারিখের জানুয়ারি ১৫ তারিখে দিয়েছে ১১,০০০, এই ৩৫,০০০। অগ্রিম কর উৎসব করের সমষ্টি ১৮,০০০, ৬,০০০, এই দুইটা মিলে ২৪,০০০ টাকা। ১ ডিসেম্বর ২০১৪ হইতে ১৫ জানুয়ারি ১ মাস ১৫ দিন, অর্থাৎ এখানে ২ মাস ধরে নিতে হবে, যেহেতু ভগ্ন মাস গ্রহণযোগ্য নয়। ফলে নিম্ন বর্ণিত নিয়মে করদাতা কর নির্ধারিত ও পরিশোধিত হবে। ক সমান খ প্লাস প্রথম বন্ধনী খ মাইনাস গ প্রথম বন্ধনী শেষ গুণ ঘ গুণ 0.02, যেখানে মোট প্রদায় করের পরিমাণ করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে মোট যে পরিমাণ কর পরিশোধিত করতেন সেই অঙ্ক। তবে এই ক্ষেত্রে কোনো প্রকার কর অব্যবহৃত প্রযোজ্য না হলে যেভাবে কর পরিগণনা করা হতো সেইভাবে কর পরিগণনা করতে হবে, এবং সরেয়া ন্যূনতম কর ছাড়ছাড় সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত কোনো জরিমানা বা অঙ্ক অন্তর্ভুক্ত হবে না। গ উক্ত আয় বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর ও উচ্চ করের সমষ্টি। গ নিম্ন বর্ণিত রূপে নির্ধারিত মাসের সংখ্যা, যথা কর দিবস অতিক্রান্ত হওয়ার পর মাসের সংখ্যা যা অনধিক 24 মাস, অনধিক 24 মাস। সরেয়া কোনো মাসের ভগ্ন অংশ পূর্ণ মাস হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এখানে সমাধান। সুতরাং এই ক্ষেত্রে মোট প্রদায় করের পরিমাণ ৩৫,০০০ ক খ ৩৫,০০০ মাইনাস ২৪,০০০ মানে গ গুণন 2, ও যে ডিসেম্বর থেকে জানুয়ারি ১৫, এই 2 দিন 2 মাস গুণন সূত্রের 0.02 দিয়ে গুণ দিলে ২৫,৪৪ বাদ অগ্রিম কর উচ্চ করের সমষ্টি ১৮,০০০, ৬,০০০, ২৪,০০০। প্রদায় করের পরিমাণ ১১,৪৪০। অতিরিক্ত প্রদায় করের পরিমাণ ১১,৪৪০ মাইনাস ১১,০০০, এই ৪৪০ টাকা তার অতিরিক্ত কর পরিশোধ করতে হইবে। প্রিয় বন্ধুরা, এটাই ছিল ১৭৪ ধারায় কর নির্ধারিত সময়ের মধ্যে যদি কর দিতে ব্যর্থ হয় তাহলে ১৭৪ ধারা অনুযায়ী কর পরিশোধ করতে হবে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।